বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে বিজিবি ও হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী নাইম আবির। সিন্ডিকেট সভায় কি কি সিদ্ধান্ত এলো, কিছু জানা গেল কিনা, আর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানাবেন? উজ্জ্বল, প্রথমে বলে রাখি, সিন্ডিকেট সভা প্রায় 1 ঘন্টা ধরে চলেছে, জরুরি সিন্ডিকেট সভা, এবং যেটি শেষ হয়েছে 11:15টার দিকে। এবং এরপরে প্রশাসনিক ভবন থেকে সিন্ডিকেট সভার সদস্যরা এবং উপাচার্য তারা সবাই আসলে উপাচার্যের বাসভবনে এসে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তেমন কোনো কিছু তথ্য জানানো হয়নি এবং তারা বলেছে যে নো কমেন্টস, কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেনি। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে উপাচার্যের বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে, এবং সেটি সকাল থেকে আমরা যখন এসেছি তখন থেকে দেখতে পেয়েছি যে বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছে, এছাড়াও বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এখানে বেশ জোরদার টহল চলছে। সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই এলাকাটির যে অবস্থান, অর্থাৎ ভিসির বাসভবন এলাকার আশপাশে যদি বলি, এদিকে টিএসসি থেকে শুরু করে বেগম রোকেয়া হল, প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের এবং একই সাথে ফুলার রোডের যে রাস্তাটি, সেটি একেবারেই যান চলাচল সীমিত, একেবারে বলা যায় থমথমে অবস্থা বিরাজ করছে। এবং যারা এখানে রয়েছেন তাদের অবস্থা বেশ সতর্কভাবে তারা আসলে যাতায়াত করছেন। জরুরি প্রয়োজন ছাড়া আমরা তেমন কাউকে দেখিনি। এর বাইরে যদি আমি আর একটু বলতে চাই, সেটি হলো কিছুক্ষণ আগে, অর্থাৎ 12টার কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাদের একটি দল এখানে এসেছিলেন, বিক্ষোভ মিছিল করতে করতে এসেছেন, এবং তারা আসলে এখানে বেশিক্ষণ অবস্থান করেননি, কিন্তু এখানে এসে তারা মিছিল করে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বা কথাবার্তা থেকে ছাড়ার যে প্রসঙ্গটি এখানে এসছে সেটি হচ্ছে যে, উজ্জ্বল, একটু বলে রাখতে চাই যে আমরা সকাল থেকে কিন্তু দেখছি হল ছাড়ার মানে হল যারা ছাড়ছে তাদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়। অর্থাৎ যারা হল ছেড়েছে 2 জন 1 জন করে হল ছেড়েছে।